বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনি যখন হাঁটতে শুরু করলেন, এমনিতেই পিছন থেকে মানুষেরা পাথর মারে। পাথরের আঘাতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে গিয়ে আঘাত লাগার সঙ্গে সঙ্গে শরীর থেকে রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। নবীজির সফর সঙ্গী ছিলেন ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেন, যায়েদ, একটা কাপড় দিয়া তুমি আমার রক্ত গোলা মুছতে থাকো। এমন ভাবে রক্ত বের হইতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি কাপড় দিয়া নবীজির শরীর থেকে যখন রক্ত মুছতে লাগলাম, এমন অবস্থা হয়ে গেল এই কাপড়ে আর রক্ত সূচন করে না, রক্ত আর লয় না। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কাপড় দিয়ে আপনার শরীরের রক্ত আমি মুছতাম, ওই কাপড়ে আর রক্ত সূচন করে না। সিফা দিলে নবীজি রক্ত জমিনেই পড়ে যাবে। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে রক্ত গুলারে মালিশ করতেছেন, যাতে রক্তর ফোঁটা জমিনে না পড়ে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন গো রক্ত শরীরের মধ্যে মালিশ করে? যেই রক্ত বের হয়ে যায়, এই রক্ত তো আর কোনোদিন শরীরের ভিতরে যাবে না। যাবে নি? রক্ত বের হইলে সে রক্তটা কোনোদিন ভিতরে আর ঢুকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রক্ত বের হয়ে গেছে। ওই রক্ত মালিশ করলে আর তো কোনদিন আপনার চামড়ার ভিতরে দিয়া ঢুকবে না, আপনি কেন মালিশ করেন? আল্লাহর রাসূল বলেন, আমি জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত আর কোনোদিন ভিতরে প্রবেশ করে না। কিন্তু তুমি জানো না, এই তায়েফের মানুষেরা আমাকে চিনতে ভুল করলেও তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করবে না। এর যায়েদ, এই মুহূর্তে যদি আমার একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, এই পৃথিবীর মধ্যে আমি তোমাকে পাঠাইছিলাম নবীদের কাছে ওহী নেওয়ার জন্য, ওহী আসা যাওয়ার জন্য, নেওয়ার জন্য। তোমার বেশি কষ্ট কোন সময় হয়েছে? জিবরাইল এমন একজন ফেরেশতা, তার ৬শত নূরের পাখা আছে। আসমান থেকে জমিন পর্যন্ত এইভাবে কারা করলে আসমান থেকে জমিন পর্যন্ত লাগাল পাওয়া যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহ, ৩ জায়গায় আমার বড় কষ্ট হয়েছিল। কয় জায়গায়? ৩ জায়গায় আমার বড় কষ্ট হয়েছিল। ওগো প্রভু, ১ নাম্বার জায়গা হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তান কুরবানি দেওয়ার জন্য আপনি হুকুম করেছিলেন, আমি ছিলাম ৭ম আকাশের উপরে, আল্লাহ আর ইব্রাহিম ছিলেন মক্কার জমিনে। ইব্রাহিম পয়গম্বর ছুরি হাতে লইয়া আল্লাহু আকবার বলে গলায় লাগায় দিবি। ওই সময় আপনি আমাকে হুকুম করেছেন, জিবরাইল রে, যাও জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বা নিয়ে চলে যাও। আমার পয়গম্বর ইব্রাহিম যেন
ইসমাইলের গলা কাটতে না পারে। ওগো প্রভু, আমি ছিলাম সপ্তম আকাশের উপরে, আর ইব্রাহিম পয়গম্বর ছিলেন জমিনে। আমি যখন 600 নরের পাকা দিয়া টান দিলাম, ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে গলায় লাগাই দিবে, যেমন আল্লাহু আকবার কোরবানি করি না, ঘন্টা ভর গলাত লাগায়, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে যখন গলায় ছুরি লাগায় দিবে সামান্য পোশাক আছে, জিব্রাইল বলেন পৃথিবী, ওগো প্রভু, আমি এই 600 নরের পাকা দিয়ে যেই মুহূর্তে আমি টান দিলাম, মিনার প্রান্তরে যাইলাম, আমি একটা আওয়াজ করেছিলাম আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন বললাম, ইব্রাহিম পয়গম্বরের কানের মধ্যে সেই আওয়াজটা গিয়েছিল। যেই মুহূর্তে ইব্রাহিম পয়গম্বর আওয়াজ পাইলেন, এমনিতেই উনি মাঠের চতুর্দিকে তাকাইলেন, কোন মানুষ নাই, কোন জনবসতি নাই, আমি নবী ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইল দুইজন ছাড়া তো আর কেউ নাই। এমনিতেই উনি বুঝতে পেরেছেন দুনিয়ার কোন মানুষ না, আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। এমনিতেই জিব্রাইল ফেরেশতা হাজির হইয়া ইব্রাহিম নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা বলতে লাগলেন প্রভু, এমন কি হুকুম দিয়েছ বাবা হইয়া তার সন্তানকে জবাই করবে? আল্লাহ, আমরা বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ জানাই দিলেন ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দেখতে চাই ইব্রাহিম নবী আমি আল্লাহকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। মহাব্বত করে ভালোবাসাটা দেখার জন্য আমি আল্লাহ হুকুম দিলাম, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন 600 নূরের পাকা ছেড়ে টান দিলাম, আমি মিনার প্রান্তরে গিয়ে দেখি ইব্রাহিম নবীর ছুরি ইসমাইলের গলায় এখনো যায় নাই। এর আগে জান্নাতি টুকরা নিয়ে আমি জিব্রাইল হাজির হয়ে গেছি। কি পরিমাণ কষ্ট হয়েছে, গলা ছুরি লাগাই দিতে আল্লাহ হুকুম করছে ওই সময়। জিব্রাইল বলেন, আমি হাজির হয়ে গেলাম, দুম্বা করে দিলাম, ইসমাইলকে সরাই দিলাম, আল্লাহর হুকুম পালন হয়ে গেল। ইব্রাহিম নবীর ভালোবাসা আল্লাহর প্রতি হয়ে গেল। 2 নম্বর জায়গা হলো, 2 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের বায়ারা। ইউসুফ নবীকে যখন কুয়ায় ছেড়ে দিয়েছেন, ওই সময় আমাকে আল্লাহ হুকুম করেছে, জিব্রাইল রে যাও, জলদি করে যাও। ইউসুফ নবীর বায়ারা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিছে, ছাইরে দিছে। তখন লাগবে যাইতে কুয়ার। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ হুকুম করলেন, আমি আল্লাহর হুকুম অবাধ্য করতাম পারি না। যেই সময়ে হুকুম করবে ওই সময় আল্লাহর হুকুম পালন করতে হবে। কিন্তু আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত ফেরেশতার চাইতে আল্লাহ সম্মান বেশি দিয়েছে, কিন্তু এরপর আল্লাহর হুকুম আমরা এত তাড়াতাড়ি মানতে পারি না, ঠিক কিনা? জিব্রাইল ফেরেশতা বলেন, আমি 600 নূরের পাকা ছেড়ে দিয়ে যখন টান দিলাম, আমি কুয়ার ভিতরে আগে চলে গেছি, গিয়া দেখি ইউসুফ পয়গম্বর এখনো কুয়ার ভিতরে আসে না। 3 নম্বর হলো আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েবের ময়দানে যাওয়ার পরে বেঈমান কাফেররা নবীজিকে আক্রমণ করে, শরীর থেকে রক্ত বের হতে লাগলো, নবীজির জুতার মধ্যে রক্ত পরে ডুবে গেছে। এমন সময় জুতা বেয়ে বেয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে, এমনি আল্লাহ হুকুম দিলেন, জিব্রাইল রে এই মুহূর্তে চলে যাও,
এই মুহূর্তে চলে যাও তায়েফের ময়দানে। আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত ওই জমিনে কোনোদিন গাছপালা উদিত হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কই আর নবীজির রক্তের ফোঁটা কই? জিবরাইল ফেরেশতা বলেন, 600 নূরের পাকা ছেড়ে দিয়া যেই মুহূর্তে আমি টান দিলাম, নবীজির পায়ের নিচে বিছাইয়ে দিলাম আমার নূরের পাকা, রক্তের ফোঁটা পড়ে নাই। রক্তের ফোঁটা পড়ার আগে আগে আমি জিবরাইল নবীর পায়ের নিচে আমার পাকা বিছাইয়া দিছি। এবারে জিবরাইল বলেন, নবী গো, আপনার সাথে তায়েফবাসীরা যে ব্যবহার করেছে, আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছে, স্বয়ং মহান আল্লাহ দেখেছেন। আপনি যদি আমাকে এই মুহূর্তে হুকুম করেন, এই মুহূর্তে 2টা পাহাড়ের মধ্যে পালাইয়া তায়েফবাসীকে মধ্যখানে দিয়া একবারে নিষ্পিষিত করে দিব, উলট পালট করে দিব, এই মুহূর্তে আপনি হুকুম করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমাকে আল্লাহ এই দুনিয়াতে গজব হিসাবে পাঠাই নাই, রহমত হিসাবে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তামাম জগতের জন্য পালনেওয়ালা। ঠিক তদ্রূপভাবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। এরে জিবরাইল, আমাকে আল্লাহ গজব হিসাবে পাঠাই নাই, বলেন এখন আপনি কি চান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জিবরাইল, তারা বুঝতে পারে না, এই জন্য আমি আমার মনে কোনো কষ্ট পাই নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।